মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহিস সালাম ওনার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহিস সালাম, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা কতজন? 13 জন। 13 জন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম। ওনাদের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খেদমত মুবারকে তাশরিফ মুবারক নেওয়ার দিক থেকে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহিস সালাম তিনি হচ্ছেন অষ্টম, যেটা আরবিতে বলা হয় আস-সামিনা, এজন্য ওনাকে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহিস সালাম বলা হয়। এখন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র ইসিম বা নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত জুয়াইরা বিনতে হারিস আলাইহিস সালাম, অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত জুয়াইরা আলাইহিস সালাম। এখন ওনার তো লকব মুবারকে, যে লকব মুবারকে ওনাকে সম্বোধন করতে হবে সেটার মামদু হযরত মুর্শিদ কেবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে জানিয়েছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সামিনা আলাইহিস সালাম। ওনার পিতা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত হারিস ইবনে আবি দিরার আলাইহিস সালাম। ওনার মাতা হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত বারিরা আলাইহিস সালাম। এখন ইনি হচ্ছেন বনু মুস্তালিক বংশীয়। মানে ফিকির এর একটা বিষয় রয়ে গেছে যে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা যে 13 জন, ওনাদের মধ্যে কুরাইশ কতজন? কুরাইশ হচ্ছেন 6 জন। একজন হচ্ছেন বনু আসাদ বংশীয়, দুজন হচ্ছেন বনু হেলাল বংশীয়। কয়জন হলেন? 9 জন। আর একজন হচ্ছেন বনু মুস্তালিক বংশীয়, আরেকজন হচ্ছেন মিশরের বনু কিত বংশীয়, আর দুজন হচ্ছেন বনু নাজির বংশীয়। আজকে যিনি আলোচনার মধ্যমণি, এখনকার যা আমরা যে সমূহান ব্যক্তিত্ব মুবারক ওনার বিষয়ে আলোচনা করতেছি তিনি হচ্ছেন বনু মুস্তালিক বংশীয়। এখন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনারা ছিলেন 5 ভাই 2 বোন, তিনি সহ 2 বোন। 5 ভাই ওনারা হচ্ছেন আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওনার একজন বোন ছিলেন সাইয়্যিদাতুনা হযরত উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আমরা উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম ওনার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে 4 জন আমরা ওনাদের বিষয়ে আলোচনা করব, বিশেষ করে 4 জনের বিষয়ে। কার বিষয়ে? উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম, তারপর তাসিয়া আলাইহিস সালাম, তারপর আরেকজন উম্মুল মুমিনিন সানিয়া আশার আলাইহিস সালাম। এই বিশেষত 4 জনের ব্যাপারে কেন আমরা সেই বিষয়ে খণ্ডিয়ে দিব। ওনাদের ব্যাপারে মানুষ চুচারা কিলোকাল করে থাকে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে কেউ চুচারা করলে সে ইমানদার থাকবে? তাকে মুসলমান বলা যাবে? ইমানদার বলা যাবে? সে কি হবে? তো আমি শুরুতেই যে ভূমিকায় বলেছিলাম ওনারা হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংযুক্ত, সম্পৃক্ত। ওনাদের ব্যাপারে চুচরা কি লোকাল করার অর্থ হচ্ছে, তোমাদের কতবার বলবো চুপ কথা বলবা না? কথা বললে আমার কানে আওয়াজ আসে, আলোচনা করতে সমস্যা হয়। ওনার হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সংযুক্ত এবং সম্পৃক্ত। ওনাদের ব্যাপারে চুচরা কি লোকাল করার অর্থ হচ্ছে কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ব্যাপারে, তাহলে সে কি ইমানদার থাকতে পারবে? আচ্ছা, এখন এই উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের ব্যাপারে যদি কেউ ব্যতিক্রম বলে, অর্থাৎ কেউ যদি ওনাদেরকে, তারা যে শব্দগুলো ব্যবহার করতে চায় ওনারা আজাদ ছিলেন না, অর্থাৎ তারা ওনাদেরকে বাদী বা দাসী বলতে চায়, নাউযুবিল্লাহ, তাহলে কি সে ইমানদার থাকতে পারবে? আমরা যার প্রতি ঈমান আনবো, ওনাকে মহব্বত, ওনারা মালিক, দুনিয়ার মালিক, কায়নাতের মালিক, জান্নাতের মালিক, সব কিছুর মালিক, ওনাদের প্রতি ঈমান আনতে হবে। ওনারা আমাদের মা। এখন মার প্রতি যদি কেউ বিশুদ্ধ আকীদা পোষণ করতে না পারে, সে কি, তার কি সন্তানের কি বৈধতা থাকে? তাহলে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের ব্যাপারে যদি কেউ ব্যতিক্রম আকীদা পোষণ করে, সে কি উম্মত থাকতে পারবে? সে কি মুমিন থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। তো আমরা উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম
ওনার বিষয়ে যে চুচরা কিলোকাল করা হয়, আমরা এই বিষয়টাকে এখন খণ্ডে দিব, সে খণ্ডমূলক আলোচনা করব। ওনার বেলাবত শরীফ হচ্ছেন আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং রেসালাত মুবারক প্রকাশের 2 বছর পূর্বে 13ই জিলকদ শরীফ, ইয়ামুল খমিস শরীফ। আর ওনার নিসবতে আজিম শরীফ হচ্ছেন 5ম হিজরি শরীফ, ওনার 28শে জিলহজ শরীফ, ইয়ামুল জুমা। একটা বিষয় মনে রাখবেন, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের মধ্যে 13 জন, ওনাদের মধ্যে নিসবতে আজিম শরীফ একমাত্র জুমার দিবসে অনুষ্ঠিত হয়েছেন। উনি কে? উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম। ওনারই শুধু নিসবতে আজিম শরীফ কিবার হয়েছে? জুমাবার। বাকি 12 জন ওনাদের নিসবতে আজিম শরীফ কোনবার হয়েছেন? ইসনাইল আজিম শরীফ। তো ওনার নিসবতে আজিম শরীফ হয়েছেন কিবার? লাইলাতুল জুমা, 28শে জিলহজ শরীফ, 5ম হিজরি শরীফ। তখন দুনিয়াবি দৃষ্টিতে ওনার বয়স মুবারক ছিলেন 20 বছর 1 মাস 15 দিন। আর তিনি যে দিদার মুবারকের তাসরিফ মুবারক নেন 50 হিজরি শরীফ, ওনার 17ই সাইদুস সাইদি শুরিল আজম শরীফ, ইয়ামুস সুলাসা শরীফ। তিনি দুনিয়ার জমিনে অবস্থান মুবারক করেন 64 বছর 4 মাস 4 দিন। এখন উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম, তিনি ছিলেন বনু মুস্তালিক গোত্রের যিনি সাইয়্যিদ, সরদার বলে মানুষ, যেটা সাইয়্যিদ, ওনার আওলাদ। বনু মুস্তালিকের জিহাদ যখন সংঘটিত হয়, এটা ছিল 5ম হিজরিতে জিলহজ শরীফ মাসে সংঘটিত হন। এই বনু মুস্তালিকের জিহাদ, এই জিহাদের অপর একটি নাম হচ্ছেন মুরাইসির জিহাদ। তো বনু মুস্তালিক গোত্র ছিলেন, মুরাইসি কূপটা ছিল বনু মুস্তালিকের অধীনে, মদিনা শরীফ থেকে 9 মঞ্জিল দূরে। এখন বনু মুস্তালিক গোত্র ছিল কুরাইশের মিত্র শক্তি। তারা উহুদ যুদ্ধ মুসলমান ওনাদের বিরুদ্ধে জিহাদ করেছে। যে সংক্ষেপে বলতেছি, যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদ মুবারকে সংবাদ মুবারক পেশ করা হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু মুস্তালিক গোত্র কুরাইশ মুশরিকদের এবং মুনাফিকদের ওয়াসওয়াসায় পড়ে আরবদের অনেক লোক নিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মদিনা শরীফ তারা আক্রমণ করবে। নাউজুল মুর্শিদ কিবলা ইসলাম। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরাম ওনাদেরকে আদেশ করেন জিহাদের জন্য প্রস্তুতি মুবারক গ্রহণ করার জন্য, এবং ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরাম ওনাদেরকে নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা হন। এই মুরাইসির জিহাদ বা মুস্তালিকের জিহাদ, বনু মুস্তালিকের জিহাদ। তো এর মধ্যেই উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম তিনি যেটা বর্ণনা করেন, আমি আগেই বললাম, ওনারা যে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না, উনি ছিলেন বনু মুস্তালিক গোত্রের সাইয়্যিদ, ওনার আওলাদ। এবং ওনাদের বিষয়ে যে অপবাদটা দেয় সেটা যে ভুল, বিভ্রান্ত, সঠিক না, সেই বিষয়টা খণ্ডনের জন্য আমরা এই আলোচনাটা করব। আপনারা খেয়াল করবেন, তাহলে স্পষ্ট হবে। তো উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালাম তিনি বলেন, قالت أم المؤمنين السامنة عليه السلام رأيت قبل قدوم النبي صلى الله عليه وسلم ب3 ليال كأن القمر يسير من يثرب حتى وقع في حجري فكرهت أن أخبر بها أحدا من الناس حتى قدم رسول الله صلى الله عليه وسلم فلما سبينا رجعت الرؤيا فأعتقني رسول الله صلى الله عليه وسلم وتزوجني। এটা খসাইসুল কুবরা, সুবুল মুদা রশাদ, মুস্তাদরাকে হাকিম সহ অন্যান্য কিতাবে রয়েছে। এখানে উম্মুল মুমিনিন আস-সামিনা আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাল তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনু মুস্তালিক গোত্রে মুরাইসির জিহাদ বা বনু মুস্তালিকের জিহাদে তাশরিফ মুবারক নেওয়ার পূর্বে রাআইতু ক্বাবলা কুদুবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি3 লায়ালিন, উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের জিহাদে তাশরিফ মুবারক নেওয়ার পূর্বে আমি পরপর 3 রাত্রে স্বপ্ন মুবারক দেখেছি। কি স্বপ্ন মুবারক দেখেছেন? কান্নাল কমারা, যেন মনে হচ্ছে যেন 4টা কমারা, কান্নাল কমারা ইয়াসিরুন ইয়াসরিব, মদিনা শরীফ থেকে সায়ের করে ছুটে এসে ওয়াকাফি হিজরি আমার কুল মুবারকে তাশরিফ মুবারক নিয়েছেন। এখানে 4 দ্বারা মুরাদ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনু মুস্তালিকের জিহাদে আসার পূর্বেই আমি পরপর 3 রাতে স্বপ্ন দেখলাম যে মদিনা শরীফ থেকে চাঁদখানা ছুটে এসে আমার কুল মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন। তো ওনারা তো এই স্বপ্নের তাবির কি সেটা তো ওনারা জানেনি, ওনারা সমস্ত ইলমের মালিক। আমরা উম্মুনা আল হাদিয়া আশার আলাইহিস সালামের বিষয়ে আলোচনা করার সময় একবার আলোচনা করেছিলাম, তিনি নিজেই ওনার স্বপ্নের তাবির করেছেন, স্বাভাবিক। তো তিনি যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলেন ফা কারিতু, আমি এটা পছন্দ করলাম না, আন উখবিরা বিহা আদাম মিনান নাস, যে এটা আমি কাউকে বলি, কারণ মানুষ এগুলো বুঝবে না। তিনি এটা কাউকে বললেন না, অর্থাৎ তিনি ওনার উম্মাহাতুল মুমিনিন শান মুবারক যে প্রকাশিত হবেন সেটা উনি এই স্বপ্নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওনাকে সুসংবাদ মুবারক হাদিয়া করা হয়, তিনি সেটা গোপন রাখলেন। তিনি বলেন হাত্তা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দেখা গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট সময়ে বনু মুস্তালিকের জিহাদের উদ্দেশ্যে মুরাইসির কূপের এদিকে তাসরিফ মুবারক নিলেন। তারপর জিহাদ সংগঠিত হলো, 11 জন কাফের নিহত হলো। মুসলমানদের মধ্যে কেউ কাফেরদের আঘাতে শহীদ হননি, তবে মুসলমানদের মধ্যে মানে নিজেদের মধ্যে ইয়ে করতে যেয়ে একজন শহীদ শাহাদাত শান মুবারক প্রকাশ করেছেন। আর বনু মুস্তালিক গোত্রে 600 জন নারী পুরুষ মিলে 600 জন মুসলমানদের অধীনে বা বন্দী হিসেবে আসেন। আর 2000 উট 2000 বকরি বেড়া মুসলমানদের গনিমত হিসেবে ওনারা লাভ করেন। তো উম্মুনা সামিনা আলাইহিস সালাম তিনি বলেন, তিনি যেহেতু স্বপ্ন মুবারক দেখেছেন, তিনি আগেই জানেন বিষয়টা কি হবে, ওনার উম্মুল মুমিনিন শান মুবারক প্রকাশিত হবেন। তো তিনি বলেন ফালাম্মা সুবিনা রাজাতুর রুইয়া, তো জিহাদ যখন শেষ হলো, 600 জন যে মুসলমানদের অধীনে আসেছেন বন্দী হিসেবে, ওনাদের মধ্যে তিনি বলেন আমি ওনাদের মধ্যে ছিলাম। ফালাম্মা সুবিনা, যখন আমি ওনাদের মধ্যে আসলাম মুসলমানদের অধীনে, তখন তিনি বলেন ফারাজাতুর রুইয়া, আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বাস্তবতা অবলোকন করার জন্য আমি প্রত্যাশা করতে থাকলাম। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে আমি স্বপ্ন দেখেছি যেটা, সেটার অর্থ হচ্ছে ওনার উম্মুল মুমিনিনের শান মুবারক প্রকাশ হবে। কাজে আমি যখন বন্দী হিসেবে মুসলমানদের অধীনে সবাই আসলেন, আমিও আসলাম, তখন আমি অপেক্ষা করতে থাকলাম যে এখন আমার সেই শান মুবারক প্রকাশিত হবেন। তবে মাঝে মধ্যে স্বাভাবিক, এখন যে যখন মুসলমানদের অধীনে ওনারা আসলেন, তখন তিনি স্বাভাবিকভাবে আনসার সাহাবী হযরত, এই যে সামনে বসে কথা বলতেছে, স্বাভাবিকভাবে উনি বললেন হযরত সাবিত ইবনে কয়স শাম্মাস সি আনসারী রাদিয়াল্লাহু আনহু ভাগে উনি পড়লেন। তো তিনি যেহেতু স্বপ্নের মাধ্যমে সে সুসংবাদ মুবারক আল্লাহ পাক ওনাকে হাদিয়া করেছেন, বা ওনারা সেই বিষয়টা উনি বাস্তবতা রূপ হিসেবে প্রকাশিত হবেন, তো তিনি কি করলেন, যখন ওনার অধীনে আসলেন তখন তিনি ওনার সাথে মুকাতাবা করলেন। মুকাতাবা কি, যে যায়েদ ইবনে সাবিত ইবনে কয়স শাম্মাসি আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনাকে তিনি 9 উকিয়া দিয়ে দিবেন, তারপর তিনি অধীনতা থেকে মুক্ত পাবেন, চলে আসবেন, এসে তাহলে পরবর্তী অংশ যেটা হবে উম্মুল মুমিনিন শান মুবারক প্রকাশিত হবেন। তো তিনি সেটা এটা করলেন যে ওনার সাথে চুক্তি করলেন যে হ্যাঁ তুমি আপনাকে 9 উকিয়া দেওয়া হবে, তাহলে উনি স্বাধীন মানে অধীনতা থেকে মুক্ত পাবেন। তো তিনি সেটা করে মুকাতাবা করে হুজুর পাক সরাসরি হুজুর পাক ওনার খেদমতে চলে আসলেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইমরাতুন মুসলিমাতুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সরাসরি হুজুর পাক ওনার কাছে মুকাতাবা করলেন, যা সাবিত ইবনে কয়স ওনার সাথে মুকাতাবা করে চুক্তি করে উনি সরাসরি হুজুর পাক ওনার কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুসলমান মহিলা, আমি সাক্ষ্য দিচ্ছি। তিনি সরাসরি কালিমা শরীফ পাঠ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক উনি ব্যতীত কোনো ইলাহ নেই, আর নিশ্চয়ই আপনি আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আরো বিস্তৃত পরিচয় দিলেন ওয়া আনা হযরত জুয়াইরিয়াতু বিনতুল হারিস ইবনে আবি দারা সাইয়্যিদ কওমি, যে আমি হচ্ছি, ইনি আরো নিজের বিস্তারিত পরিচয় দিলেন যে আমি হচ্ছি বনু মুস্তালিক গোত্রের যিনি সাইয়্যিদ হযরত হারিস ইবনে আবি দিরার আলাইহিস সালাম ওনার সম্মানিত আওলাদ।
অকদ আসাবানি মিনাল বালা মা লাম ইয়াখফা আলাইক, আমার উপর যে মুসিবত এসেছে অর্থাৎ যে অবস্থাটা হয়েছে এটা কিন্তু আপনি সব জানেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ উনি যে ইলমে গায়েবের মালিক উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম ওনারা সেটা প্রকাশ করলেন। তারপর তিনি বললেন যে উনি আরো স্পষ্টভাবে বর্ণনা করলেন যে আমি ওয়াকাতু ফিস সাহামি লিসাবিত ইবনে কয়স আশ-শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাতাবতুহু আলা নাফসি, যে আমি তো সাবিত ইবনে কয়স শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাগে পড়েছি, তো আমি কিন্তু ওনার সাথে মুকাতাবা করেছি, চুক্তি করেছি যে নয়াকিয়া শূন্য দিলে ওনার অধীনতা থেকে মুক্ত পেয়ে যাব। তো তারপরে তিনি বললেন আমি কি জন্য আপনার কাছে আসছি, তিনি বললেন ফাজিতুকা, আমি আপনার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আস্তাইনুকা আলা কিতাবাতি, যে আমি যে মুকাতাবা করেছি এই বিষয়ে আপনি আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, সেজন্য আমি আপনার কাছে আসছি। দেখুন উনি কিন্তু আগেই স্বপ্নে দেখেছেন, মানে ওনারা যদিও আমি এটাকে জাহিরিভাবে বোঝানোর জন্য বলতেছি, স্বপ্ন মোবারক দেখেছেন, উনি বলতেছেন যে আমি বন্দী হলাম, মানে অধীন মুসলমান ওনাদের অধীনে আসলাম, তখন আমি সেই বিষয়টা অপেক্ষা করতে থাকলাম কখন সেই বিষয়টা প্রকাশ পাবো, উনি শান মোবারক। কাজে উনি মুকাতাবা করে সরাসরি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে ওনার পরিচয় দিলেন যে আমার পরিচয় এটা, আমি ওনার সাথে মুকাতাবা করেছি, আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছি, যে আপনি আমাকে এই বিষয়ে সাহায্য করবেন। উনি জানেন যে উনি শান মোবারক প্রকাশ হবে, তো উনি বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ফাহাল্লাকি ফি খায়রিন মিন যালিক, আপনি যে বললেন মুকাতাবার বিষয়ে আমি আপনাকে সাহায্য করব, আমি কি আর চেয়ে উত্তম কোনো বিষয় আপনাকে বলে দিব? তো উনি বললেন ক্বালাত ওমা হুয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উত্তম বিষয়ের কথা বলতেছেন সেটা কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আকদি আনকি কিতাবাতিক, আপনার যে চুক্তি হয়েছে যে নওয়াকিয়া সৈন্য এটা আমি আপনার পক্ষ থেকে সাবিত ইবনে কয়স শাম্মাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিব, আপনি অধীনতা থেকে মুক্ত হয়ে যাবেন। ওয়া তাজাওয়াজুকি, এবং আমি আপনাকে নিসবতে আযম শরীফে আবদ্ধ করব। তো তিনি তো ওই স্বপ্নের বিষয়টা করলেন, তিনি তখন খুশি মুবারক প্রকাশ করে বললেন নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আমি তো সেটাই চাই। ফাফআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে যাই এই যে নওয়াকিয়া সৈন্য ওনার পক্ষ থেকে সাবিত ইবনে কয়স শাম্মাস আনসারী ওনাকে দিয়ে দেন, উনি অধীনতা থেকে মুক্ত হন এবং ওনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিসবতে আযম শরীফে আবদ্ধ করেন। এইখানে যে বিষয়টা দেখুন আলোচনাটা স্পষ্ট, কিন্তু প্রথমে হচ্ছে উনি পরিচয় নিজেই দিলেন, উনি হচ্ছেন আনা হযরত জুয়াইরাতু বিনতুল হারিস ইবনে আবি দিরার সাইয়্যিদ কওমি, আমি হচ্ছে বনু মুস্তালিকের যে জিহাদে আপনি আসতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বনু মুস্তালিক গোত্রের সাইয়্যিদের ওনার আওলাদ, স্পষ্ট উনি গোত্র প্রধানের মেয়ে আওলাদ। তারপর তিনি আরো স্পষ্ট করলেন মুকাতাবা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুকাতাবা যে নওয়াকিয়া সৈন্য এটা উনি নিজেই দিয়ে দিলেন, কাকে দিয়ে দিলেন? সাবিত ইবনে কয়স আনসারী ওনাকে দিয়ে দিলেন, তাহলে শেষ এখানে। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে নিসবতে আযম শরীফে আবদ্ধ করলেন এবং উম্মাতুল মুমিনিন আলাইহিম সাল্লামের যেরকম 500 দিরহাম দেওয়া হয় মোহরানা মুবারক, সেই মোহরানা ওনাকে হাদিয়া করা হলো। তাহলে এখানে তারা যে বিষয়টা বা বাদী দাসী যেটা বলতে চায়, এখানে তো এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। কোনো সম্পৃক্ততা আছে? এক হচ্ছে উনি সাইয়্যিদ কওমি, ওনার কওমের সাইয়্যিদ, ওনার আওলাদ। দ্বিতীয়ত হচ্ছে জিহাদ হয়েছে, মুসলমানদের অধীনে আসছেন, চুক্তি হয়েছে, উনি টাকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বর্ণ দিয়ে দিয়েছেন, স্বাভাবিক। তারপর উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে নিসবতে আযম শরীফে আবদ্ধ করেছেন, তখন তিনি গোত্র প্রধানের মেয়ে হিসেবে, স্বাধীনা হিসেবে এবং ওনাকে মোহরানা হাদিয়া করেছেন। তাহলে এখানে এই শব্দগুলো বা যে বিষয়গুলো তারা বলতে চায় এটা কোনোভাবেই এটা খাটে না। কাজে যারা এগুলো বলে তারা হচ্ছে তাদের বিষয়টা সম্পূর্ণ ভুল, অশুদ্ধ, কুফরি। কেউ যদি আকীদা পোষণ করে সে কারটা কাফির হবে। তারপর আরো বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় যখন উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালাম ওনার নিসবতে আযম শরীফ হয়ে গেলেন, পরবর্তীতে ওনার পিতা তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে মুক্তিপণ নিয়ে আসলেন ওনাকে মুক্ত করার জন্য। নিয়ে এসে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওনাকে নিয়ে যাব। তখন তিনি বললেন যে এই বিষয়ে উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালাম
ওনার ইখতিয়ার মুবারক, উনি ইচ্ছা করলে এখানে থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। তো হারিস ইবনে আবি দিরার আলাইহিস সালাম তিনি বিষয়টা শুনে খুব খুশি হলেন। তিনি উম্মে সামিনা আলাইহিস সালাম ওনাকে এসে বললেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক উত্তম একখানা কথা মুবারক বলেছেন, এই অবস্থা, তাহলে আপনি চলুন। তখন তিনি কি বললেন? তিনি বললেন ফাইন্নী ক্বাদ ইখতারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই গ্রহণ করেছি, ইখতিয়ার করেছি, ওনাকে আমি ওনার কাছেই আমি থাকবো। সুবহান মান মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। তো এখানে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের ব্যাপারে যে চুচরা কিলোকাল করা হয়, আসলে এখানে কোনো সম্পৃক্ততাই নেই, এই বিষয়ে কোনো সম্পৃক্ততা নেই। এটা একটা বানোয়াট, মিথ্যা, মাউজু, বানোয়াট কথা। কিভাবে? কোনো সম্পৃক্ততা নাই। উনি বনি মুহাম্মদ মুস্তালিক পুত্র সাইয়্যিদ, ওনার আওলাদ, ওনার মানে স্বাধীনা হিসেবে ওনাকে নিসবত আজিম শরীফে আবদ্ধ করা হলো, মোহরানা মুবারক দেওয়া হলো। ওনার পিতাও আসলেন ওনাকে মুক্তপণ হিসেবে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত করে নেওয়ার জন্য। তাহলে ওনার ব্যাপারে এই কথা কিভাবে আসতে পারে? কাজে যারা এগুলো বলে তারা কাট্টা কাফির, চির জাহান্নামী হবে। এই আকীদা যারা পোষণ করবে তারাও কাট্টা কাফির, চির জাহান্নামী হবে। কাজে এই আকীদা কখনোই পোষণ করা যাবে না। তাহলে এই বিষয়টা এখান থেকে স্পষ্ট হয়ে যায়। আমরা দ্বিতীয়ত আলোচনা করব উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আত-তাসিয়া আলাইহাস সালাম। এখন ওনার মহাসম্মানিত মহাপবিত্র ইসম বা নাম মুবারক হচ্ছেন সাইয়্যিদাতুনা হযরত রায়হানা আলাইহাস সালাম। ওনার পিতা হচ্ছেন সাইয়্যিদুনা হযরত যায়েদ আলাইহিস সালাম। ওনার পূর্বপুরুষ ওনার সাথে নিসবত করে ওনাকে হযরত রায়হানা বিনতে শামুন আলাইহিস সালাম বলা হয়। উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহাস সালাম এবং ওনাদের লকব মুবারক আমরা শুরুতেই বললাম, ওনাদেরকে শুধু আল্লাহ পাক বলা যাবে না এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, এছাড়া সব বলা যাবে। ওনার সমস্ত কিছুর মালিক। উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহিস সালাম ওনার যে নসব মুবারক, উনি হচ্ছেন বনু নাজির বংশীয়। তিনি এবং উম্মুল আশিরা আলাইহিস সালাম ওনার দুজনই হচ্ছেন বনু নাজির বংশীয়। এখন ওনার যে বেলাদতি শান মুবারক প্রকাশ, উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহাস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং রিসালাত মুবারক প্রকাশের 19 বছর পূর্বে 28শে সাইদে শুরুল আজম শরীফ ইয়ামুস সুলাসা শরীফ তিনি বেলাদতি শান মুবারক প্রকাশ করেন। ওনার নিসবতে আজিম শরীফ অনুষ্ঠিত হন 6ষ্ঠ হিজরি শরীফ, ওনার 23শে রবিউস সানি শরীফ, সাইদুল আইয়াম শরীফ, ইসনানুল আজিম শরীফ। তখন দুনিয়া বিদৃষ্টিতে ওনার বয়স মুবারক 37 বছর 25 দিন। উনি দিদার মুবারকে তাশরিফ মুবারক নেন 11 হিজরি শরীফ, ওনার 5ই মুহররমুল হারাম শরীফ, ইয়াউমুল খমিস শরীফ। তিনি দুনিয়ার জমিনে অবস্থান মুবারক করেন 41 বছর 9 মাস 7 দিন। এখন উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহাস সালাম ওনার ব্যাপারও তারা চুচরা কিলোকাল করে থাকে। তো উনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালামের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব মুবারক। তিনি হচ্ছেন আত-তাসিয়া আলাইহাস সালাম, অর্থাৎ নবম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালামের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে তাশরিফ মুবারক নেওয়ার দিক থেকে তিনি ছিলেন নবম। এই জন্য ওনাকে উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহাস সালাম বলা হয়। এখন আমরা উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহিস সালাম ওনার বিষয়টা আলোচনা করব। এখানে আনসাবুল আশরাফ কিতাবের মধ্যে এসেছে কানাত উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহিস সালাম তাকুলু, উম্মুল মুমিনিন আত-তাসিয়া আলাইহিস সালাম তিনি বলতেন, কি বলতেন? তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে নিসবতে আজম শরীফে আবদ্ধ করেছেন। মাহারানি মিসলা নিসাইহি, এবং উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের যত মোহরানা মুবারক দিয়েছেন আমাকে তত মোহরানা মুবারক দিয়েছেন, অর্থাৎ 500 দিরহাম মোহরানা মুবারক হাদিয়া করেছেন। তারপর কানা ইয়াকসিমু লি কামা কানা ইয়াকসিমু লিসাইহি ওয়া দারাবা আলাইয়াল হিজাব। তিনি বললেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের জন্য যেমন দিন নির্দিষ্ট থাকতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের জন্য উম্মাতুল মুমিনিন যারা আছেন প্রত্যেকের জন্য দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন যে এই দিনগুলোতে এই উম্মুল মুমিনিন আলাইহিস সালাম ওনার হুজুর শরীফে তাশরিফ মুবারক নেবেন, এই দিনগুলোতে এই উম্মুল মুমিনিন আলাইহিস সালাম এভাবে ভাগ করা ছিল। তো তিনি বলেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের প্রত্যেকের যেমন দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন আমার জন্য তিনি দিন নির্দিষ্ট মুবারক করে দিয়েছিলেন। এবং অদারাবা আলাইয়াল হিজাব, তিনি
আমার উপর পর্দা বিষয়টা যে ফরজ সেই বিষয়টা তিনি প্রকাশ করেছেন। উনিও ছিলেন ওনার যিনি গোত্র বনি নাজির গোত্রের যিনি সাইয়েদ, ওনার আওলাদ সুবহান মন্দ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। অর্থাৎ তারা যে চুচেরা কিলোকাল করে থাকে এই বিষয়টা কিন্তু এখানে খণ্ডিত হয়ে যায়। আমি আরো বিস্তৃত আলোচনা করব এই ইবারতের মধ্যে, সেটা স্পষ্ট হচ্ছে। মুনতাখাব নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে উম্মুল মুমিনিন তাসিয়া আলাইহিস সালাম তিনি বলেন বনি নাজির যে জিহাদ হলো তারপরে যখন মুসলমানদের অধীনে তিনি আসলেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআনি, উম্মুল মুমিনিন তাসিয়া আলাইহিস সালাম তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ডাকলেন। ফাআজলাসানি বাইনা ইয়াদাইহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে ওনার সামনে বসালেন, বসতে বললেন, আমি বসলাম। ফাকালা, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইনিখতারতিল্লাহা ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে গ্রহণ করেন তাহলে ইখতারাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাফসিহি, তাহলে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে ওনার জন্য মনোনীত করবেন, অর্থাৎ আপনার উম্মুল মুমিনিন শান মুবারক প্রকাশিত হবেন। তখন উম্মুল মুমিনিন তাসিয়া আলাইহিস সালাম তিনি বলেন ফাকুলতু, আমি বললাম ফাইন্নী ক্বাদ আখতারুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নিশ্চয়ই আমি আল্লাহ পাক এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে গ্রহণ করলাম। তারপর উম্মুল মুমিনিন তাসিয়া আলাইহিস সালাম তিনি বলেন ফালাম্মা আসলামতু, অর্থাৎ তিনি আনুষ্ঠানিকভাবে তিনি কালিমা শরীফ যখন আনুষ্ঠানিকভাবে পাঠ করলেন তখন তিনি বলেন ফাআতাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে ওই যে উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালামের ব্যাপারে এখানে কিন্তু এই আতাকানি অর্থ আজাদ করে দেওয়া, আসলে এই আজাদ বলতে সেই আজাদ না যে ওনারা দাসী ছিলেন, নাউজুবিল্লাহ মুর্শিদ কেবলা ইসলাম। এখানে হচ্ছে জিহাদের বিষয়টা, তখনকার সময়ে যে জিহাদের বিষয় ছিল এক দল আরেক দলের বিরুদ্ধে যখন জিহাদ করা হতো, যেই দল পরাজিত হতো সেই দলে যারা থাকতো তারা যারা জয়ী হতেন ওনাদের অধীনে চলে আসতেন। এই অধীনতা থেকে মুক্ত, এইটা সেই অধীনতা থেকে মুক্তর বিষয় বলা হচ্ছে এখানে। ওই হাকিকি যে দাস দাসী সেটা না, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? দাস দাসী বলতে হাকিকি যে রাজদাসী এটা কিন্তু সেই বিষয় না। জিহাদ হলে যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদর, উহুদ, খন্দক এরকম বনু মুস্তালিক অনেক জিহাদ করেছেন। এই জিহাদের মধ্যে তখনকার সময় জিহাদের নিয়ম ছিল যে জিহাদ সংগঠিত হয় যে দল জিহাদে বিজয়ী হবেন ওই দলের যারা যত মাল সম্পদ থাকবে ওইগুলো তাদের যারা জিহাদী হবেন ওনাদের অধীনে আসবে, এবং যারা থাকবেন মহিলা বা যারা থাকবে তারা বন্দী হিসেবে আসবে, অধীনে আসবে তাদের অধীনে। তো এটা ওই শরীরী বা হাকিকি যে দাস দাসী সেটা বোঝায় না, বুঝতে পারছেন এখন আমার কথা? তো এটা হচ্ছে উনি স্বাভাবিকভাবে বনু নাজির জিহাদের পরে মুসলমানদের বনু মুস্তালিকের জিহাদের পরে যখন সামিনা আলাইহিস সালাম তিনি আসছেন, ও নাজির জিহাদের পরে মুসলমানদের অধীনে তিনি আসছেন। তো আসার পরে তো তিনি তো বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ডেকে বললেন যদি আপনি আল্লাহ পাক ওনার হাবিব হুজুরদের গ্রহণ করেন তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনাকে উম্মুল মুমিনিন হিসেবে গ্রহণ করবেন। তিনি বললেন যে হ্যাঁ আমি ওনাদেরকে গ্রহণ করলাম এবং আমার আনুষ্ঠানিকভাবে মুসলমান যে কালিমা শরীফ পাঠ করলাম আনুষ্ঠানিকভাবে, ওনার তো উম্মুল মুমিনিন হিসেবে সৃষ্টি। তারপর তিনি বলেন তিনি ওনাকেও আনুষ্ঠানিকভাবে ওনাকে ওনার পক্ষ থেকে অধীনতা থেকে স্বাভাবিক অবস্থায় আসার জন্য যে অর্থ মানে বিষয়টা ওই সামিনা আলাইহিস সালাম ওনার ক্ষেত্রে হাদিয়া করেছিলেন সেটা হুজুর পাক তিনি সরাসরি হাদিয়া করে দেন, ঠিক আছে। তারপর ফাতাজাওয়াজানি, হুজুর পাক তিনি ওনাকে নিসবতে আজমি শরীফে আবদ্ধ করেন। তারপর তিনি বলতেছেন ওয়াসদাকানি, তিনি আমাকে মুহরানা মুবারক হাদিয়া করেন। কত? ইসনায় আশারা উকিয়াতান নাশান, ইসনায় আশারা 12 উকিয়াতান, 12 উকিয়া অনাশান এবং 1 নাশ, তার সেটা হচ্ছে 500 দিরহাম। কামা কানা ইসদিকুল নিসাইহি, উম্মাতুল মুমিনিন ওনাদেরকে যেরকম মুহরানা মুবারক ওনাদেরকে যেভাবে হাদিয়া মুবারক করেছেন আমার ক্ষেত্রে একই হয়েছে। তারপর তিনি বলেন ওয়া আরাসাবি ফি বাইতি, হযরত উম্মুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর নিসবতে আজিম শরীফ হওয়ার পর যে প্রথম যে রাত্রি মুবারক লাইলাতুল আরুস বলা হয় বা লাইলাতুল জুফাফ যেটা বলা হয়, সেটা প্রথম যে নিসবত আজিম শরীফ হওয়ার পর যে রাত্রি মুবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার সাথে অবস্থান মুবারক করেন
বা সে হুজুর শরীফে তাশরিফ মরণ না, সেটা ছিল উম্মুল মনজির এবং ওনার বাড়ি মোবারকে, রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়ি মোবারকে। তারপর তিনি বলেন কানা ইয়াকসিমু লি কামা কানা ইয়াকসিমু লিনিসাইহি, অন্যান্য উম্মাতুল মুমিনিন ওনাদের জন্য যেমন দিন নির্দিষ্ট ছিল, আমার জন্য তিনি দিন নির্দিষ্ট করে দিয়েছেন। ওয়া দারাবা আলাইয়াল হিজাব, তিনি এটা খণ্ডন করে দিলেন তারা মানুষ যে দাস দাসী বলে নাউজুল মুর্শিদ কেবলাল ইসলাম, তাদের জন্য তো দাস দাসীর জন্য পর্দা ফরজ না, কিন্তু পর্দা লাগে না। তো তিনি বললেন যে তাদের এই যে মানুষের বদ আকীদাটা খণ্ডন করে দিলেন, দেখো আমার ক্ষেত্রে কিন্তু পর্দার বিষয় উম্মাতুল মুমিনিন আলাইহিস সালাম যেরকম পর্দা করতেন আমার ক্ষেত্রে একই বিষয় ছিল। তো এখানে উম্মুল মুমিনিন তাসিয়া আলাইহিস সালাম তিনি ওনার নিজের বিষয়টা স্পষ্ট করলেন, অর্থাৎ বনু নাজিরের জেহাদ সংগৃহীত হয়েছে, উনিও ওনার কওমের সাইয়্যিদ ওনার আওলাদ ছিলেন। জেহাদ হিসেবে জেহাদ হওয়ার পরে স্বাভাবিকভাবে উনি মুসলমান ওনাদের অধীনে এসেছেন। তিনি নিজের পাশে সরাসরি ওনাকে ডেকেছেন, ডেকে বলেছেন যে ওনার সামনে বসিয়েছেন, বলেছেন আপনি যদি আল্লাহ পাক ওনার হাবিব হুজুর গ্রহণ করেন তাহলে আপনাকে উম্মুল হিসেবে গ্রহণ করা হবে। তিনি সেটা করলেন। তারপর ওনার পক্ষ থেকে উনি যে অর্থ মুবারক দিয়ে ওনাকে স্বাভাবিক, উনি তো আগে থেকে বনি নজরুল করতে সাইয়্যিদ ওনার আওলাদ ছিলেন, তারপরও স্বাভাবিক যে অধীনতা থেকে ওই যে সামিনা ওনার ক্ষেত্রে যে মুওয়াক্কিয়া দেওয়া হয়েছে সেভাবে একটা অর্থ দিয়ে ওনাকে স্বাভাবিকভাবে আজাদ করা হয়, স্বাধীন করা হয়। এটা কিন্তু শরঈ না, যেটা বললাম এর আগে। তারপর ওনাকে নিসবতে আজিম শরীফে আবদ্ধ করা হলো। তারপর তিনি স্পষ্ট করলেন যে দেখো মানুষ যে চুচেরা করে নিসবতে আজিম শরীফ হলে তাহলে উনি উম্মুল মুমিনিন, দাস দাসীর সাথে কিন্তু বিবাহ করতে হয় না, বিবাহ করতে হয়, তারপরে মহরানা দিতে হয়। উনি বলেন উম্মাতুল মুমিনিনের যত মহরানা আমার এতই মহরানা। তারপর বললেন উম্মাতুল মুমিনিন আলাইহিস সালামকে যেরকম যদি ধরা হয় প্রত্যেক মুমিন আলাইহিস সালামের হুজুর শরীফে 3 দিন করে, তাহলে ওনার হুজুর শরীফে 3 দিন হুজুর পাশে অবস্থান করতেন, একবার সমান। ঠিক আছে। তারপর তিনি আরো বললেন যে পর্দার বিষয়টা দাস দাসীর জন্য কিন্তু পর্দা করতে হয় না, সেই পর্দার বিষয়টাও উম্মাতুল মুমিনিন আলাইহিস সালামের ক্ষেত্রে যেই পর্দা মুবারক ছিল ওনার ক্ষেত্রে একই পর্দা মুবারক। অর্থাৎ তিনি ওনার বিষয়টা স্পষ্ট করে দিলেন, যারা চুচেরা কিলোকাল করে থাকে সেই বিষয়টাকে তিনি খণ্ডিয়ে দিলেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এখন বলার বিষয় হচ্ছে কেউ যদি ওনার ব্যাপারে ব্যতিক্রম বলে বা যে কোনো উম্মুল মুমিনিন আলাইহিস সালামের ব্যাপারে ব্যতিক্রম দিল যে উনি দাসী ছিলেন, নাউজুবিল্লাহ মুর্শিদ কেবলা ইসলাম, তার কথার এই কথা বলার অর্থ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে দাসীর সম্পর্ক ছিল। তাহলে দোষারোপ কাকে করা হলো? সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোষারোপ করা হলো। যেদিকে আমরা বলতে চাচ্ছি যে যেটা প্রকৃত বিষয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে যেটা নিসবতে এসেছেন এটা ধুলো বালি গোবর যেটাই আসবে, এই গোবরটা আর গোবর থাকে না, নূর মুবারক হয়ে যান। কেমন নূর? আরশে আজিমের যে নূর আছে তার চেয়ে লক্ষ কোটি গুণ ফজিলতপূর্ণ নূর মুবারক, সেটা দ্বারা স্বয়ং আরশে আজিম আরো পবিত্রতা হাসিল করে, বরকতময় হয়ে যায়, অন্য সবার উপর ফখর করে। এটা হচ্ছে নালাইন শরীফের স্পর্শ যদি আসে সেই ধুলা। নালাইন, আরে ভাই আপনি জুতা আপনি পরেন, ওই জুতা 2 দিন পর আপনার ফিট করা ফেলে, জুতার কোনো কদর নাই। সেই জুতার সাথে ধুলোবালি যদি সম্মান হয়, তো আপনি যদি বিবাহ শাদী করেন বা আপনার পিতা আপনার মাকে কেমন মহব্বত করেন, ওইখানে জুতা টুতার কোনো কদর আছে নাকি? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা হচ্ছে হুজুর পাক সাথে ওনাদেরকে নিসবতে আজিম সে আবদ্ধ করেছেন সরাসরি উম্মুল মুমিনিন। তাহলে ওনাদের ক্ষেত্রে কতটুকু আদবের সাথে, তাহলে ওনাদের পবিত্রতা কতটুকু, তাহলে ওনাদের ব্যাপারে এরকম শব্দ ব্যবহার করা তাহলে কতটুকু কুফরি। জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা। যদি ওনার নালাইন শরীফের স্পর্শে গোবর আসে, আর নালাইন শরীফ তো সরাসরি হুজুর পাক নূর দারাজাত মুবারক, এক ধাপ। নূর দারাজাত মুবারকের পরবর্তী ধাপ হচ্ছে এই নালাইন, দ্বিতীয় ধাপ। নালাইনের পরবর্তী ধাপ হচ্ছে কেন গোবর হন, ধুলোবালি বলেন, যাই বলেন, এটা তৃতীয় ধাপে। তো তৃতীয় ধাপের এই মর্যাদা যদি হয় তাহলে নালাইন শরীফের মর্যাদা কতটুকু? আর নালাইন শরীফের মর্যাদা যদি এত হয় তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দারাজাত মুবারকের মর্যাদা কতটুকু? তাহলে খুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মুবারক কতটুকু? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকে সরাসরি ওনার সাথে সংযুক্ত করেছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তাহলে ওনাদের পবিত্রতা কতটুকু? যদি তাই হয় তাহলে এখানে মাসালা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে পবিত্রতা মুবারক, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের একই পবিত্রতা মুবারক। তার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস
সালাম ওনাদের নুরুদ দারাজাত মুবারকে যদি কোনো ধুলোবালি স্পষ্ট করতে পারে, কোনো গোবর যদি স্পষ্ট করতে পারে, সেই গোবরটার মর্যাদাও আরশে আজিমের নূর থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি। সেই গোবর দ্বারাও আরশে আজিম, সেটা নূর, গোবর থাকবে নূর হয়ে যাবে, আরশে আজিম পবিত্রতা হাসিল করবে, বরকতময় হবে, অন্য সবার উপর ফকর করবে। তাহলে সেই মহাসম্মানিত মহাপবিত্র উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের ব্যাপারে যদি কেউ দাসী বলে, তাকে কি করতে হবে বলেন তো দেখি? তার একমাত্র শরীর শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা আল্লাহ পাক বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। তারা চরম মালউন, আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাবে, কুতিলু, কত্তালা, কুতিলু এর ভাবে তাফিল, মানে হচ্ছে যতটুকু সম্ভব, যত মানে আর যতভাবে তাকে শাস্তি দেওয়া যায়, সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, কোনো সময় দেওয়া যাবে না। তো উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের শান সুন্নাত মুবারক তাহলে কতটুকু? মূলত এটা ওনাদের স্পর্শ পাওয়া, নিসবত পাওয়া। এখন ওনাদের নুরুদ দারাজাত তো আলহামদুলিল্লাহ, যদি ওনাদের নালাইন শরীফেরও কেউ স্পর্শ পায়, ওনার দয়া করে যে কোনো নালাইন শরীফ দিয়ে কোনো গোলামকে ফিক্কা মারেন, মানে আমি আমার ভাষা কথা বললাম, ওনার নালাইন শরীফ যদি একটা কোনো গোলামের উপর বর্ষণ করেন, সে নালাইন শরীফের যে পরশ পায় কোনো গোলাম, কোনো বান্দা, কোনো ইনসান, সে পবিত্রতা হাসিল করবে। সে কেমন হবে? মুতাহির হয়ে যাবে। কারণ মনে করেন, আমি কেমন বুঝাবো, ধরেন গোবরটা কেমন পবিত্র হলো, একটা গোবর বা যেটাই লাগলো নালাইন শরীফের সাথে, সেটা কি হয়ে গেল? পবিত্রতা, নূর। কেমন নূর? আরশে আজিম সেই নূর দ্বারা পবিত্রতা হাসিল করে। তাহলে এই গোবরটা কি হয়ে গেল? মুতাহার মানে পবিত্রতা দানকারী, পবিত্র, আর মুতাহির মানে পবিত্রতা দানকারী। আমার কথা বুঝতেছেন? তাহলে ওনারা যদি দয়া করে নারায়ণ শরীফের স্পর্শে যদি কোনো গোলামকে, কোনো সৃষ্টিকে হাদিয়া করেন, সেও পবিত্রতা, তাকে তার স্পর্শে যদি কেউ আসে, সেই পবিত্র হয়ে যাবে। তাহলে সেই মহাসম্মানিত মহাপবিত্র উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের ব্যাপারে যদি কেউ চুচেরা কিলোকাল করে, তার একমাত্র শরীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারা মালউন, ইবলিসের চেয়ে চরম মালউন, ইবলিসের চেয়ে চরম মালউন। তাদেরকে লানাতুল্লাহ আলাইহি বলা ফরজ। এখন আমি উম্মুল মুমিনিন আলা আশিরা আলাইহিস সালাম ওনার বিষয়ে আলোচনা করব। এখন উম্মুল মুমিনিন আলা আশিরা আলাইহিস সালাম, আলা আশিরা মানে হচ্ছেন দশম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খেদমত মোবারক তাসিম মোবারক নেয়ার দিক থেকে তিনি ছিলেন ধারাবাহিক ক্রমে দশম। এর জন্য ওনাকে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আলা আশিরা আলাইহিস সালাম বলা হয়। এখন ওনার নাম মুবারক সাইয়্যিদুল হযরত জাইনাব আলাইহিস সালাম, মানুষ ওনাকে চিনে থাকে সাইয়্যিদুল সোফিয়া আলাইহিস সালাম এই বিষয়ে। কারণটা হচ্ছে সংক্ষেপে বলি, স্বাভাবিকভাবে তখনকার জেহাদের নিয়ম ছিল, জেহাদের সংগঠিত হওয়ার পরে জেহাদের যিনি মানে মুজাহিদদের অর্থাৎ কাফের যিনি মূল, ওনার অধীনে তারা গনিমত প্রাপ্ত গনিমতের মধ্যে যেই ভাগটা, যে অংশটা যিনি মূল থাকবেন ওনার বাগে অধীনে আসবে, সেটাকে সফিয়া বলা হয়। তো খাইবরের জেহাদে মুসলমান ওনাদের মধ্যে যত গনিমত অর্জিত হয়েছিল, উন্না সামিনা আশির আসেন তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো উনি যেহেতু হুজুর পাক ইসলাম ওনাকে উনি সেই হিসেবে গ্রহণ করেছেন, সেই জন্য ওনাকে সেই যে নাম মুবারক বলেছিলাম সেই নাম মুবারকে বলা হতো। তবে ওনাকে যে আদব যেটা, সেটা হচ্ছে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আলা আশিরা আলাইহিস সালাম। এখন ওনাদের খুসুসিয়ত বৈশিষ্ট্য মুবারক, ওনারা শুধু এক কথায় মহান আল্লাহ পাক নন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ইসলাম নন, এছাড়া সমস্ত ফজিলতের মালিক। ওনার পিতা হচ্ছেন হুয়াই ইবনে আখতাব, মাতা হচ্ছেন হযরত বাররা বিনতে সামওয়াল আলাইহিস সালাম। এখন উম্মুন্না আশিরা আলাইহিস সালাম আমি আগেই বলেছি উনি ছিলেন বনু নজর বংশীয়। ওনার বেলাদত শরীফ আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং রিসালাত মুবারক প্রকাশের ৩য় বৎসর। আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং রিসালাত মুবারকের ৩য় বৎসর 25শে রমাদান শরীফ ইয়ামুল আহাদ শরীফ তিনি বেলাদতের শান মুবারক প্রকাশ করেন। আর ওনার নিসবতে আজিম শরীফ হচ্ছেন 7ম হিজরি শরীফ, ওনার 25শে মুহররমুল হারাম শরীফ। তখন দুনিয়াবি দৃষ্টিতে ইসলামী লাইলাতুল সাইয়্যিদুল আইয়াম শরীফ,
তখন দুনিয়াবী দৃষ্টিতে ওনার বয়স মুবারক ছিলেন 16 বছর 4 মাস। উনি দিদার মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন 50 হিজরি শরীফ ওনার উম্মুল মুমিনিন আশিরা আলাইহিস সালাম 23 রমাদান শরীফ ইয়াউমুল জুমা শরীফ। উনি দুনিয়ার জমিনে অবস্থান মুবারক করেন 59 বছর 11 মাস 28 দিন, অর্থাৎ প্রায় 60 বছর। এখন আমরা উম্মুল মুমিনিন আল আশিরা আলাইহিস সালাম ওনার বিষয়টা আলোচনা করব। ঠিক একই রকম সামিনা আলাইহিস সালাম ওনার বিষয়টা যেরকম, তাসিয়া আলাইহিস সালাম ওনার বিষয়টা যেরকম, আল আশিরা আলাইহিস সালাম ওনার বিষয়টা একই রকম। আমি সেই দিকটাই আলোচনা করব। তো সামিনা আলাইহিস সালাম ওনার মতোই ঘটনা মুবারক। উম্মুল আশিরা আলাইহিস সালাম তিনি বলেন, অনেকগুলো বর্ণনা, তার মধ্যে আমি সংক্ষেপে আলোচনা করতেছি। قالت أم المؤمنين العاشرة عليه السلام। তো উম্মুল মুমিনিন আল আশিরা আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, বা অনেকগুলো বর্ণনা রয়েছে, তিনি আন্না কমারা, এক বর্ণনা রয়েছে আন্নাল কমারা ওয়াকা ফি হিজরিহা, তিনি দেখলেন আকাশের যে চাঁদ সেটা ফি হিজরিহা ওনার কোন মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন। অন্য বর্ণনা রয়েছে আন্না শামসা ওয়াকাত ফি সাদরিহা, যে সূর্য, আকাশের যে সূর্য ওনার নুরুল ইলম মুবারক বক্ষ মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন। তো ওনার পিতা ছিলেন হুয়াই ইবনে আখতাব, অনেক বড় স্বপ্নের তাবিরবিদ। তো তিনি ওনার পিতার কাছে বললেন, ফাযাকারাত যালিকা লিআবিহা, উনি ওনার পিতাকে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি যে আকাশের যে সূর্যটা আমার বক্ষ মুবারকে তাসরিফ নুরুল ইলম মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন, আর তো হচ্ছে চারটা আমার কুল মুবারকে তাসরিফ মুবারক নিয়েছেন। তো ওনার পিতা বুঝতে পারছেন স্বপ্ন শোনার সাথে সাথে, কোনো কিছু না বলেই সাথে সাথে ফালাতা মাওয়াজাহা, ওনার নুরুর রহমত মুবারক চেহারা মুবারকে বা গাল মুবারকে অনেক জোরে একটা আঘাত করে। নাউজ মুশিব কে বলেছেন, অর্থাৎ ওনার পিতার ঈমান নসিব হয় না আর কি। তখন এবং বলে সাথে সাথে ইন্নাকি, নিশ্চয়ই আপনি লাতামুদ্দিনা উনুকি, আপনি নিজেকে সঁপে দিয়েছেন, উনুকি আপনার গার, মানে এটা হলো বালাগাত ফাসাতের ব্যবহার আর কি। আরবরা অনেক বেশি বালাগাত ফাসাতের ব্যবহার করতো আর কি। তো উনি বলেন ইন্নাকি লাতামুদ্দিনি উনুকি ইলা আন তাকুনি ইনদা মালিকিল আরব, আরবের যিনি বাদশাহ, তার বাদশাহ মানে হুয়াই ইবনে আখতাব যেহেতু ঈমান নসিব হয়নি ওইভাবে বলছে, আরবের যে বাদশাহ মানে হুজুর পাক ওনাকে বুঝাতে চেয়েছে যে যিনি কায়নাতের মালিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই স্বপ্নের অর্থ হচ্ছে অবশ্যই আপনি নিজেকে হুজুর পাক ওনার কাছে সঁপে দিয়েছেন, অর্থাৎ আপনি উম্মুল মুমিনিন, আপনার শান মুবারক প্রকাশিত হবে। এটা সে বরদাস্ত করতে পারেনি, মানে ওনার পিতা ওনাকে সজোরে আঘাত করেছে, আঘাত করে এই স্বপ্নের ব্যাখ্যা এভাবে বর্ণনা করেছে। ফালাম ইয়াজালিল আসারু, ওনার যে এই যে আঘাতের যে মানে চিহ্নটা থেকেই যায় অনেক, এমনকি এই অবস্থায় হাত্তা আতা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক ওনার কাছে যখন তাসরিফ মুবারক আসেন নেন, নিসবত আযম শরীফ অনুষ্ঠিত হন, তখন ফাসালাহা আনহু, হুজুর পাক তিনি জিজ্ঞাসা করেছেন যে এটা কিসের আঘাত। ফাআখবারাতহু, তো হুজুর পাক বললেন যে আসলে উম্মুল মুমিনিন আশিরা আলাইহিস সালাম তিনি বলেন যে এই ঘটনা আমি এই স্বপ্ন দেখেছিলাম, এই জন্য আমার পিতা আমাকে আঘাত করেছিলেন, সেই আঘাত, সেই চিহ্ন। তো এখানে আমার যে বলার বিষয়, এখানেও ওই খাইবরের জিহাদ সংগঠিত হওয়ার আগেই উম্মুল মুমিনিন আল আশিরা আলাইহিস সালাম তিনি এরকম স্বপ্ন মুবারক দেখেছেন যে ওনার উম্মুল মুমিনিন শান মুবারক প্রকাশিত হবেন। তো আবার ঠিক একই রকম খাইবরের জিহাদ সংগঠিত হলো, হুয়াই ইবনে আখতাব সে সম্ভবত নিহত হয় এবং ওনার যে আগের আহল ছিল সেও নিহত হয়। তারপর তিনি মুসলমানদের অধীনে আসেন। ঠিক একইভাবে ওনাকে ওই যে উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালামের ক্ষেত্রে যেরকম, তাসিয়া আলাইহিস সালাম ওনার ক্ষেত্রে যেরকম, ঠিক আশিরা আলাইহিস সালাম ওনার ক্ষেত্রেও একই রকম, ওনাকে মুক্ত করে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে স্বাধীনা হিসেবে, গোত্র প্রধানের মেয়ে হিসেবে ওনাকে নিসবতে আজিম শরীফে আবদ্ধ করেন এবং নির্দিষ্ট দেনমোহরের বিনিময়ে। তো এখানে এই যে বিষয়টা উম্মুল মুমিনিন আশিরা আলাইহিস সালাম ওনার ক্ষেত্রে
বিষয়টা কিন্তু আরো ব্যতিক্রম, জাহিরির প্রকাশ পেয়েছেন। আমি সেই বিষয়টা এখন আলাপ করব। সেটা হচ্ছে উনার যে নসব মোবারক, উনি পিতার দিক থেকে ছিলেন বনু নাজির বংশীয়, মায়ের দিক থেকে ছিলেন বনু কুরাইজা বংশীয়। বনু নাজির বংশের যিনি সাইয়েদ হুয়াইব ইবনে আখতাব, তার কথা পুরা সবাই শুনতো, তার কথা উঠা বসা করতো। হুয়াইব ইবনে আখতাবের কথা এক কথা সবাই মান্য করতো ইহুদিরা। আর উনার যিনি নানা হযরত সামুয়াল আলাইহিস সালাম, উনি মর্যাদা, শান, মান, বীরত্বের জন্য পুরা জাজিরাতুল আরবি মশহুর ছিলেন। এবং ওনার ব্যাপারে যেটা কিতাবে বর্ণিত রয়েছে, ইমাম জাহিদ রহমতুল্লাহ তিনি বর্ণনা করেছেন সুবুলুল হুদা রসাল, তারপরে উমদাতুল কারি, আর অনেক কিতাবের মধ্যে রয়েছে যে ওয়াকাদ ওয়ালাদা সুফিয়াত হযরত উম্মুল আশিরা আলাইহিস সালাম মিয়াতু নাবিয়িন ওয়া মিয়াতু মালিকিন সুম্মা সাইয়াহাল্লাহু তাআলা উম্মাতাল লিনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উম্মুল মুমিনিন আল আশিরা আলাইহিস সালাম, ওনার পূর্বপুরুষদের মধ্যে 100 জন নবী ছিলেন এবং 100 জন বাদশা ছিলেন। সুম্মা সাইয়াহাল্লাহু তাআলা, শেষ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উম্মাতাল লিনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক ওনার উম্মত হিসেবে অর্থাৎ উম্মুল মুমিনিন হিসেবে ওনাকে ওনার শান মুবারক প্রকাশ ঘটান। তো এইখানে যে বিষয়টা, এটা স্বাভাবিক, 100 জন নবী থাকবেন সেটা স্বাভাবিক, কারণ উনি ছিলেন কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার ভাই, অর্থাৎ হারুন আলাইহিস সালামের বংশধর বনী ইসরাইল। আর বনী ইসরাইলে তো অনেক নবী রাসূল এসেছিলেন, এটা আপনারা জানেন। তো এখানে বলা হচ্ছে সরাসরি বাতিনি যে ওনার নিসবত, ওনার পূর্বপুরুষদের মধ্যে কতজন নবী ছিলেন? 100 জন। এখন 100 জনের বাসা কত পাবে, কত হয়েছে এটা তার মানুষের জানা, গনসে কেউ জিয়া তার বাসা ছিলেন কতজন? 100 জন। আচ্ছা, এখন বলার বিষয় হচ্ছে এটা, আমি কিন্তু এটা ওনার শানটা প্রকাশ পায় এরকম না, একদিকে ঠিক আছে, আরেকদিকে কিন্তু বিষয়টা এরকম যে ওনার কারণে নবীর, ওনার বংশে যারা নবী রাসূল ছিলেন ওনারা সম্মানিত হয়েছেন, আর রাজা বাদশাহও সম্মানিত হয়েছেন ওনার বংশধর হওয়ার, ওনার বংশ ওনার সাথে নিসবত থাকার কারণে, ওনার বংশ পূর্বপুরুষ হওয়ার কারণে। এখন বলার বিষয় হচ্ছে জাহিরিভাবে যখন আবার উনি হুজুর পাকের অধীনে আসেন, উনি হিসেবে ওনার শান মুবারক প্রকাশ পান, তখনই কিন্তু ওনার পিতা, ওনার বনু নাজির গোত্রের সাইয়েদ সর্দার, সবগুলো ওনার কথা উঠতে বসতো ইহুদি যারা ছিল। তো স্বাভাবিকভাবে এরকম। এখন যারা ওনার ব্যাপারে চুচেরা করে, এখন বলার বিষয় হচ্ছে এই যে তারা যে বলে তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ এরকম আছে 100 জন নবী, 100 জন বাদশা নাই। উনি জাহিরিভাবে বাতিনি মানে নসবগত দিক থেকে ওনার পূর্বপুরুষদের মধ্যে 100 জন নবী আলাইহিস সালাম, আবার জাহিরি দিক থেকে অর্থাৎ 100 জন বাদশা, অর্থাৎ নবুয়ত রাসালাত খানদানের এবং বাদশাহী খানদানের উনি ব্যক্তিত্ব মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কেবলা আলাইহিস, অর্থাৎ ওনার কারণে নবুয়তি রাসালাতি খানদান এবং বাদশাহী খানদান সম্মানিত হয়েছে। তো এমন মহান ব্যক্তিত্ব মোবারক, ওনাকে আপনি আয়েশা বললেন দাসী, নাউজুবিল্লাহ, মুর্শিদ কেবলা আলাইহিস। আচ্ছা, দুনিয়াবী দৃষ্টিতে কোন রাজা বাদশার সন্তানকে যদি কেউ দাসী বলে, তাকে রাজা বাদশা কি করবে বলেন তো দেখি? তাহলে দুনিয়াবী দৃষ্টিতে যারা ওনাদেরকে এগুলো বলে তাদেরকে কি করতে হবে? আর উনি হচ্ছেন মালিকেরও মালিক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্পৃক্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কায়নাতের মালিক, ওনারাও মালিক। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে যখন ওনাদেরকে ফিকির করা হবে, তাহলে তাদের কিভাবে কতল করতে হবে, কতটুকু শাস্তি দিতে হবে? তাহলে এত সম্মান ইজ্জত মুবারকের মালিক, আর ওনাদের ব্যাপারে তারা চুচুরা কিলোকাল করে। নাউজুবিল্লাহ, মুর্শিদ কেবলা আলাইহিস সালাম, তাদের একমাত্র শরীরী শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আমি সর্বশেষ যে বিষয় উম্মুল মুমিনিন সানিয়া আশার আলাইহিস সালাম, ওনার বিষয়ে আলোচনা করার কোশিশ করব। আমার সময় প্রায় শেষের দিকে, 75 মিনিট, তো আর সম্ভবত 12 মিনিট আছে। তো উম্মুল মুমিনিন সানিয়া আশার আলাইহিস সালাম, এখন ওনার মূল নাম মুবারক হচ্ছেন যে মারিয়া আলাইহিস সালাম। এখন ওনার বেলাদুতি শান মুবারক প্রকাশ, সেটা হচ্ছেন আনুষ্ঠানিকভাবে নবুয়ত এবং রিসালাত মুবারক প্রকাশের 2 বছর পূর্বে 13 সাইদি শুরুল আজম শরীফ, ইয়ামুল জুমা শরীফ, নিসবতে আজিম শরীফ হচ্ছেন 7ম হিজরি শরীফ ওনার
24 সফর শরীফ, ইসমাইল আজিম শরীফ। দ্বিতীয় মোবারকে তিনি তাশরিফ মোবারক নেন, সেটা হচ্ছেন 16 হিজরি শরীফ, ওনার 16 মুহররমুল হারাম শরীফ। সে বার মোবারক ছিলেন ইয়ামুল খমিস। তিনি দুনিয়ার জমিন অবস্থান মোবারক করেন 29 বছর 10 মাস 3 দিন। উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে তিনি সর্বাধিক কম সময় দুনিয়াতে অবস্থান মোবারক করেন। ওনার একখানা একক অনন্য খুসুসিয়ত মোবারক, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন আলাইহা কুবরা আলাইহিস সালাম। ওনার পর তিনি একমাত্র সেই সুমহান ব্যক্তিত্ব মোবারক, ওনার মাধ্যম দিয়ে আমরা আবনা ও রসুল ওনাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব মোবারক আর নুরুল রাবি আলাইহিস সালামকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। আর ওনার আরেকখানা খুসুসিয়ত মোবারক হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে দুইজন ওনারা ছিলেন কুমারী। তার মধ্যে ওনাদের মধ্যে একজন হচ্ছেন উম্মুল মুমিনিন আর সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম তিনি, আর তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন সানিয়া আশারা আলাইহিস সালাম। কিন্তু কাফের মুশরিকগুলো ওনার ব্যাপারে সবচাইতে বেশি চুচেরাকি লোকাল করেছে। ওনার ব্যাপারে এমন কোন কিতাব নাই যেটা তারা বলে থাকে, আমি বারবার একই শব্দ বলতে চাই না, সেই শব্দটি তারা প্রয়োগ করেছে সব কিতাবের মধ্যে। এখন আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে এখানে মৌলিকগতভাবে কিছু বিষয় বলা দরকার, সেটাও বলা দরকার, আবার এই বিষয়টা বলা দরকার। আমি চেষ্টা করব সব বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে পেশ করার জন্য। মাহমুদ মুর্শিদ কেবলা ইসলাম খাস দয়া ইহসান ফয়সালার জন্য আবারও চাচ্ছি, তিনি আমাকে দয়া ইহসান করুন। আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, আমি চেষ্টা করব বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করার জন্য। এখন একটা জাহিরিভাবে দলিল যা প্রমাণ করা যায় তিনি ওইটা না, অর্থাৎ তারা যেটা বলতে চায়। আর প্রকৃত যে বিষয়টা সেটা অন্য একটা বিষয়, তা আমি দুটাই আলোচনা করার চেষ্টা করব। এখন উম্মুল মুমিনিন সানিয়া আশারা আলাইহিস সালাম, ওনাকে তারা যেটা জারিয়া একটা শব্দ আছে শব্দের উপর অপব্যাখ্যা করে তারা ব্যতিক্রম বলে আর কি। উনি নাউজুবিল্লাহ মুর্শিদ করেছেন যে এই হুকুম। তো এখানে মুকাউকিস রহমতুল্লাহ তিনি যে চিঠি লিখেছেন, এই পত্রের মাধ্যমে এই বিষয় স্পষ্ট হয়ে যায় যে তিনি ছিলেন শাহী খানদানের। মুকাউকিস রহমতুল্লাহ আপন বাতিজি, সেটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুকাউকিস রহমতুল্লাহকে একটা চিঠি দিয়েছিলেন। সেই চিঠির জবাবে মুকাউকিস রহমতুল্লাহ আরেকটা চিঠি লিখেছেন, সেটি আমি এখন পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুকাউকিস আজিমিল কিত সালাম আম্মা বাদ ফাকাদ ক্বরাতু কিতাবাক ওয়া ফাহিমতু মা যাকারতা ফীহি ওয়া মা তাদউ ইলাইহি ওয়া কুনতু ওয়া ক্বাদ আলিমতু আন্না নাবিয়ান বাকিয়া ওয়া কুনতু আযুন্নু আন্নাহু ইয়াখরুজু বিশ-শাম ওয়া ক্বাদ আকরামতু রাসূলাক ওয়া বা'আসতু ইলাইকা বিজারিয়াতাইন লাহুমা মাকানুন ফিল কিবতি আযীম ওয়া বিকি কিসওয়াতিন ওয়া হাদাইতু লাকা বাগলাতান লিতারকাবা আসসালামু আলাইকা। এখানে হচ্ছে এই চিঠি মোবারক, আমি সংক্ষেপে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উদ্দেশ্যে চিঠি মোবারক মুকাউকিস আজিম কিপ্তিদের আজিমের পক্ষ থেকে, আজিম মানে বাদশা, কিপ্তিদের বাদশা মুকাউকিস পক্ষ থেকে হুজুর পাক ওনার খেদমত মোবারকে চিঠি মোবারক সালাম মানে সালাম দিয়েছেন। আম্মা বাদ, অতঃপর বক্তব্য হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চিঠিতে যা লিখেছেন আমি এটা বুঝতে পেরেছি। আপনি যেদিকে ডেকেছেন আমাকে দিন ইসলামের দিকে, সেটা আমি বুঝতে পারছি। তো আমি আগে থেকে জানতাম একজন নবী আসা বাকি রয়েছে, তবে আমার ধারণাটা ছিল যে হয়তো উনি সামনের দেশ থেকে আসবেন, কিন্তু আমি এখন জানতে পারলাম সঠিক বিষয়টা। তো আমি আপনার যিনি বার্তাবাহক ওনাকে অত্যন্ত সম্মান করেছি এবং আপনার জন্য ও আহাদাইতু লাকা মানে উনি বলেন ও বা'আসতু ইলাইকা, আপনার জন্য হাদিয়া স্বরূপ পাঠিয়েছি জারিয়া তাইন, দুইজন জারিয়া। এখন জারিয়া বলতে দুজন কুমারী মেয়ে। উম্মুনা সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম ওনার ব্যাপারে জারিয়া শব্দ আছে। আপনারা যারা 16 মুহররমে ইমাম মুর্শিদ কেবলা ইসলাম ওনার সম্ভবত 16 মুহররমে হবে আলোচনা করা হয়েছিল এখানে, পরে উনি 16 মুহররম বলেছিলেন যে জারিয়া অর্থ কুমারী সিদ্দিকা আলাইহিস সালামের সামনে ব্যবহার করা হয়েছে। তো দুজন কুমারী সম্মানিত মেয়ে ওনাদেরকে পাঠিয়েছি। কিপ্তিদের মধ্যে ওনাদের অবস্থান হচ্ছেন রাজকীয়, ওনার শাহী খানদানের। সুবহানাল্লাহ মুর্শিদ কেবলা আলাইহিস সালাম। এবং আপনাকে আপনার জন্য কিছু পোশাক মোবারক হাদিয়া করেছি এবং আপনাকে একটা খচ্চর হাদিয়া করেছি। ওই খচ্চরটা হচ্ছে দুলদুল, আপনারা অনেক জানেন দুলদুল ঘোড়া ইয়ার বাহনের নাম মোবারক অনেকে শুনেছেন। তারপর তো পরবর্তীতে সালাম আসসালামু আলাইকা সালাম মোবারক দিয়ে শেষ করেন।
তো এখানে মুকাউকিস তিনি চিঠি শুরুতে নিজের ব্যাপারও বলেন, মিনাল মুকাউকিস আজিমিন কিপ্ত, কিপ্তিদের বাদশা মুকাউকিস ওনার পক্ষ থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি পারস্যের রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, এখানে বলছেন আজিম ফারিস, আজিম রোম, রোমের বাদশা, পারস্যের বাদশা, এইভাবে আজিমিল হাবাস, হাফসিদের বাদশা। অর্থাৎ আজিম শব্দটা বাদশায় অর্থ ব্যবহৃত হয়। তাহলে উন্না সানিয়া আশার আলাইহিস সালাম ওনার ব্যাপারে বলছেন বাআসতুলাকা বিজারিত লাহুমা মাকানা ফিল কিপ্তা আজিম, কিপ্তিদের মধ্যে ওনাদের অবস্থান মোবারক হচ্ছেন, ওনারা হচ্ছেন শাহী খানদানের, উনি বাদশাহী খানদানের লোক। অর্থাৎ উন্না সানিয়া আশার আলাইহিস সালাম তিনি ছিলেন শাহী খানদানের, তিনি ছিলেন বাদশাহী খানদানের বাদশাহী রাজা মুকাউকিস রাহমাতুল্লাহ পরিবারের সদস্য, অর্থাৎ তিনি ছিলেন ওরা আপন ভাতিজি।